হযরতে বেলালের বাড়ি পাওয়ার এত পরিমাণ ছিল, উমাইয়া এত পরিমাণ বেলালকে কষ্ট দিয়েছে, একটি সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ নাম বেলালের জবান থেকে বন্ধ হয় নাই। বেলালকে এই কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ায় রেখেছি। পিঠের উপরে পাথর চাপা দিয়া বেলালকে সারাদিন মরুভূমির প্রান্তরে রেখে দিল। বেলালের অপরাধ একটাই, বেলাল কালিমা পড়েছে। বেলালের ঈমান কত পরিমাণ শক্ত ছিল একটি ওয়াকিয়া শুনাইলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, ওইখানে কার যেন চলাফেরা হাঁটা চলার আওয়াজ শোনা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, কার যেন চলাফেরা হাঁটা চলার আওয়াজ আমি শুনতে পেলাম, মনে হচ্ছে আমার কাছে খুব পরিচিত একজন মানুষ। ও ভাই জিব্রাইল, কে হতে পারে যে আমার সামনে দিয়ে চলাফেরা করতেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা পর্যন্ত নয়, যার চলাফেরার হাঁটা চলার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, সে হলো আপনার জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল গো, বেলালের এমন একটা আমল আছে যে আমলের কারণে বেলালের চলাফেরার আওয়াজ জান্নাতের ভিতরে আমরাও শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে বেলালকে ডাক দিয়া কই, কিরে বেলাল, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে তোমার হাঁটা চলার আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম? বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার নাই, কিন্তু একটা আমল আমার আছে। আমার যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া মসজিদের ভিতরে যাই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আমার নাই। আল্লাহ রাসূল ডাক দেয়া কই, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, যার কারণে আমি নবী তোমার হাঁটা চলার আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেলাম। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক দেন নাই। নবীদের পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মালিক বানায় নাই। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ রাসূল ডাক দিয়ে কই, চাচা, আপনি শুধুমাত্র কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আর যা কিছু সুপারিশের প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব ডাক দেয়া কই, ভাতিজারে, জীবনভর আমি মক্কার বড় লিডার ছিলাম, আজ যদি আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমাকে মক্কার সমস্ত মানুষেরা বলবে আবু তালেব বড় নাফরমান ছিল, গাদ্দার ছিল। আবু তালেব বড় নাফরমান ছিল, বড় গাদ্দার ছিল। মৃত্যুর পূর্বে ভাতিজার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও ভাতিজা, না না, এটা কোনোভাবে আমার দ্বারা সম্ভব হবে না, আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারি না। আল্লাহ রাসূল যখন বারবার এমন করে পিরাপিরি করতেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করতে পারেন না, আপনি যাকে ইচ্ছা তাকে তার জবান দিয়ে কালিমা বের করতে পারবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না চাই ততক্ষণ পর্যন্ত আপনার কোন উম্মতের জবান দিয়ে কালিমা বের হতে পারে না। সেটা হোক আপনার চাচা, সেটা হোক অন্য কোনো আপনার সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করার পরে কোনোভাবে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জবান দিয়া কালিমা বের হয় না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কোনো মানুষ যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, ওই মানুষ যে দুনিয়া থেকে ইমানদার হইয়া চলে যাবে সেটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু তাকায় দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে, দিন মজুর, ভ্যানওয়ালা, রিক্সা চালক, ওইগুলার জবান দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয়। অর্ধ কোটি টাকার সম্পত্তি থাকলেও, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক যদি কোনো মানুষ হয়, তারপরেও তার জবান দিয়ে কালিমা বের হবে না যদি আল্লাহ তাআলা না চায়। কিন্তু একজন মানুষ যদি ভ্যান চালক হয়, তার ঈমান যদি বড় শক্ত থাকে, মজবুত থাকে, মৃত্যুর সময় দেখবেন তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে। যেমন নিজের চাচাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়াইতে পারে নাই মৃত্যুর পূর্বে, কিন্তু বহু দূর থেকে আসছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কাছে আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা সালমান ফারসি মুসলমান হয়ে গেল। ওই দিক দিয়ে বেলাল হাফসি বহু দূর থেকে আসছে, সে একজন গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফের গোলাম হওয়ার পরেও হযরতে বেলাল হাফসিকে আল্লাহ তাআলা ইমানের নূর এমন ভাবে দান করেছেন, হযরতে বেলাল হাফসি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে বেলালের ইমানি পাওয়ার এত পরিমাণ ছিল, উমাইয়া এত পরিমাণ বেলালকে কষ্ট দিয়েছে, একটি সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ নাম বেলালের জবান থেকে বন্ধ হয় না। বেলালকে এই কালিমা পড়ার কারণে, ঈমান আনার কারণে উমাইয়া ইবনে খালফ বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ায় রেখেছি, পিঠের উপরে পাথর চাপা দিয়া বেলালকে সারাদিন মরুভূমির প্রান্তরে রেখে দিল। বেলালের অপরাধ একটাই, বেলাল কালিমা পড়েছে। বেলালের ঈমান কত পরিমাণ শক্ত ছিল একটি ওয়াকিয়া শুনাইলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, ওইখানে কার যেন চলাফেরা, হাঁটা চলার আওয়াজ শোনা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, কার যেন চলাফেরা, হাঁটা চলার আওয়াজ আমি শুনতে পেলাম, মনে হচ্ছে আমার কাছে খুব পরিচিত একজন মানুষ। ও ভাই জিব্রাইল, কে হতে পারে যে আমার সামনে দিয়ে চলাফেরা করতেছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা পর্যন্ত নয়,
যার চলাফেরার হাঁটা চলার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, সে হলো আপনার জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল গো, বেলালের এমন একটা আমল আছে যে আমলের কারণে বেলালের চলাফেরার আওয়াজ জান্নাতের ভিতরে আমরাও শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে বেলালকে ডাক দেয়া কই, কিরে বেলাল, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে তোমার হাঁটা চলার আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেলাম? বেলাল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার নাই, কিন্তু একটা আমল আমার আছে। আমার যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া মসজিদের ভিতরে যাই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আর কোন আমল আমার নাই। আল্লাহ রাসূল ডাক দেয়া কই, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ সম্মান দিয়েছেন, যার কারণে আমি নবী তোমার হাঁটা চলার আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেলাম। বেলাল আল্লাহ রাসূল কেউ কেমন ভালোবাসতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানার ভিতরে ঢুকতেন পরিচ্ছন্ন হওয়ার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য। বেলালের মাথা থেকে নবীর সুন্নত টুপিটা পর্যন্ত বেলাল খুলে নাই, কারণ নবীর সুন্নত আল্লাহ তাআলার প্রতি যেমন ছিল বেলালের মহব্বত ভালোবাসা ঈমানি শক্তি, তেমন ছিল রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা। বেলালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভালোবাসতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকেও তেমন ভালোবাসতেন। যেমন একটা ওয়াকিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া হাজার হাজার সাহাবী কেরাম থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা মক্কা বিজয়ের আযান কালো একজন সাহাবী বেলালকে দিয়ে উদ্বোধন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চতুর্দিক দিয়ে কাফের মুশরিক বেঈমানেরা জ্বালা নির্যাতন করা আরম্ভ করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই, নবী হে, আপনি আর মনে হয় মক্কায় থাকতে পারবেন না, আপনার শত্রুতা দিন দিন বেরিয়ে যাচ্ছে। নবী হে, যখন আমি আপনাকে আদেশ করব তখন আপনি মক্কা থেকে মদিনা হিজরত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের আদেশ চলে আসছে মক্কা থেকে মদিনা হিজরত করবে। হিজরতের সময় আল্লাহ রাসূল বারবার মক্কার দিকে তাকায় আর কাঁদে, হায় হায়, যে মক্কার মরুভূমির প্রান্তরে আমার জন্ম হয়েছে, আজ আমার পিতামাতা দুনিয়ার মধ্যে নাই, মক্কার মানুষেরা আমাকে দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে থাকতে দিল না, আমার বংশের লোক, আমার রক্তের লোক, আমার চাচারা আমার শত্রু হয়ে গেল, আমার চাচারা পর্যন্ত আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথিত হয়ে গেলেন, মনটা বড় খারাপ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, আপনি চিন্তা করবেন না, অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব, অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চলে গেলেন হিজরতের সাথে আবু বকরকে নিয়া। কিছুদিন পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহ রাসূল যখন মক্কায় চলে আসলেন, কে দিবে মক্কা বিজয়ের আযান? এই খুশির আযান আজকে কে দিবে? একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আজকে মক্কা বিজয়ের আজান দিবে আবু বকর। কারণ দিনের জন্য, ইসলামের জন্য আবু বকরের অনেক ত্যাগ আছে, অনেক পরিশ্রম আছে। আর আপনার কষ্টের জিন্দেগিতে আবু বকর ছিল আপনার একজন প্রিয় সাহাবী। আবু বকর ছিল আপনার ছোট্টবেলার বন্ধু। আজকে যদি মক্কা বিজয়ের আজান কেউ দেয়, তাহলে আর কেউ আজকে মক্কা বিজয়ের আজান দেবে না। আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরত আবু বকর। আরেকজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওমর। কারণ দিনের জন্য ওমরের অনেক ত্যাগ, অনেক পরিত্যাগ আছে। আমরা এমন একটা সময় ছিল প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই, প্রকাশ্যে আজান দিতে পারি নাই। ওমর যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ওমর ডাক দেয়া কয়, কে আসো? তোমার মায়ের বুক তুমি খালি করবে, আসো আমার সাথে লড়াই করার জন্যে। আমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আজ থেকে প্রকাশ্যে মক্কার মসজিদের ভিতরে আজান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ছিল এমন একজন বীর, ইসলামের জন্য যার অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক মেহনত। একজন ডাক দেয়া কয়, আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর। আরেকজন দাঁড়ায় গেল, পরামর্শের ভিতরে বসলো, আজকে মক্কা বিজয়ের আজান দিবে উসমান, আপনি যাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন। আরেকজন দাঁড়ায় বলে, না না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। আল্লাহ রাসূল ডাক দেয়া কই, সাহাবীরা রে, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? এটা তোমার দ্বারা আমার দ্বারা পরামর্শের মধ্যে সিদ্ধান্ত দিলে হবে না। আজকে বিজয়ের আজান কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন ফয়সালা আসবে, আল্লাহ তাআলা বলে দিবে, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবি? কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিবে না। আবু বকর আজকে মক্কা বিজয়ের আজান দিবে না, উমর আজকে মক্কা বিজয়ের আজান দিবে না, আলী আজকে মক্কা বিজয়ের আজান দিবে না, উসমান আজকে মক্কা বিজয়ের আজান দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা হয়ে আসছে, রাসূল আজকে মক্কা বিজয়ের আজান দিবে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেয়া কই, সাহাবে কেরাম শুনছনি আল্লাহ তাআলার কাছে বেলালের কত দাম? হয়তোবা বেলাল এমন, তার ঠোঁটগুলা মোটা মোটা, পাগুলা ফাটা ফাটা, কালো একজন মানুষ, যাকে বাচ্চা পোলাপান, বাচ্চা সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি দেখতো, তারা ভয়ে কান্নাকাটি করা আরম্ভ করে দিত। কিন্তু কালো মানুষটার আল্লাহ তাআলার কাছে এমন দাম, কারণ একটাই, আল্লাহ তাআলা তাকে হাবশি দেশ থেকে নিয়ে আসছে। উমাইয়া ইবনে খালফের গোলাম তিনি ছিলেন, এত কষ্ট করে ঈমান এনেছে। বেলালের ঈমান এত মজবুত, এত পাকাপোক্তা হওয়ার কারণে আজকে খুঁজে দেখেন বেলালের দাম আল্লাহ তাআলার কাছে সাধারণ জনগণ, লক্ষ লক্ষ মানুষ চাইতে কোটি কোটি 20 গুণ আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ।